বিয়ের রাতে সে কল করে বলেছিল কাল সকালে কথা হবে, কিন্তু সেই সকালের সূর্য আর উঠল না। 3 মাস 7 দিন পেরিয়ে গেল। তুমি নিজের ইচ্ছায় অন্যের হয়ে গেলে, অথচ তুমি চাইলেই আমাদের একটা সুন্দর সংসার হতে পারত। সত্যি বলতে ভাগ্যটাই খারাপ আমার। তুমি চাইলেই একটু চেষ্টা করলেই হতো। তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে আমি থাকতে পারি নাই। কতটা অসহায় লাগবে সেদিন, যেদিন তোমার মনে পড়বে শুধুমাত্র স্বার্থের জন্য তুমি আমার হাতটা ছেড়ে চলে গিয়েছিলে। কতটা অনিশ্চিত ছিলে তুমি, কিন্তু আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম, আগলে রেখেছিলাম, সাহস জুগিয়েছিলাম, তোমার খারাপ সময়ে সঙ্গ দিয়েছিলাম, কিন্তু তুমি বড়ই স্বার্থপর ছিলে। তোমার সেদিনের বলা প্রত্যেকটা কথা আমার বুকে কাচের টুকরোর মতো করে এসে লেগেছিল। কত বিক্ষত করে দিয়েছিলে আমার এই হৃদয়কে। 7 বছরের সম্পর্ক, কি ছিল আমার অপরাধ? আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না। জীবনে কিছু দাও বা না দাও, নেশা নামের এই যন্ত্রণাটা তুমি আমাকে দিয়ে গেছো। যখন তোমাকে দেখেছি অন্য কারোর সাথে, আমার পুরো দুনিয়া উল্টো হয়ে গেছে। কিভাবে তুমি আমাকে রেখে অন্য একজনকে বিয়ে করলে আমি বিশ্বাস করতে পারিনি। আমার জায়গায় অন্যজনকে দেখে আমি বুঝতে পারি কতটা ভালোবেসেছিলে। আর এই কষ্টটাই আমাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। এত বছরে কি তাহলে তুমি আমাকে ভালোবাসোনি? মনে পড়ে কিনা জানি না, তোমাকে পা জড়িয়ে ধরে বলেছিলাম আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে তুমি কখনো যেও না। তবুও তুমি আমার কোনো কথা শুনলে না। এরপরে কত শত রাত চলে গেছে আমি ঘুমাতে পারিনি। কত বিকেল আমার কেটে গেছে কান্না করতে করতে। ওই মুহূর্তে নামাজে বসে মোনাজাতে শুধু একটু মানসিক শান্তি চাইতাম, আর কিছুই না। যে জায়গাগুলোতে আমরা একসাথে ঘুরে বেরিয়েছি, সময় কাটিয়েছি, ওই জায়গাগুলোতে আমি আর কখনো যাইনি। কেন যেন মনে হতো সেখানে গেলে তুমি আমার সামনে চলে আসবে, আর আমি বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠবো। আল্লাহর কাছে একটাই চাওয়া, সে তোমার জীবনের সবকিছু দিক। যে সুখের জন্য তুমি আমাকে ছেড়ে গেছো, সেই সবটুকু সুখ আল্লাহ তাআলা তোমাকে দিক। বিয়ের রাতে সে কল দিয়ে আমাকে বলেছিল কাল সকালে কথা হবে, এখন রাখি। কিন্তু সেই সকালের সূর্য আজও উঠল না। পেরিয়ে গেল 3 মাস 7 দিন। রায়হান খান নামের এক ভাই তার জীবনের এই গল্পটি শেয়ার করেছে। খুব বাজে ভাবে ঠকে গিয়েছেন উনি। সত্যি কথা বলতে অনেক মেয়েরাই আছে এভাবে তাদের জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা মানুষকে ঠকিয়ে মা বাবার পছন্দে বিয়ে করে ফেলে। কিন্তু আমার কথা, তুমি মা বাবার পছন্দে বিয়ে করবে, তাহলে কেন রিলেশনটা করেছিলে? মা বাবার পছন্দ অনুযায়ী রিলেশনটা করা উচিত, যদি তুমি তোমার নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করতে না পারো। শুধু শুধু তোমার জন্য এই ধরনের মানুষগুলো নিজেদেরকে হারিয়ে ফেলে অতল সমুদ্রে। দোষ তো ছিল না কোনো, ভালোবেসেছিল, কিন্তু তুমি ধোঁকা দিয়ে গেছো। এই কিছু কিছু নারীর জন্য আমাদের সমাজে পুরো নারী কলঙ্কিত।